বঙাইগাঁও রাজ্য পশু হাসপাতালে চরম অব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালে কোনো পশু চিকিৎসক উপস্থিত থাকেন না, যার ফলে গবাদি পশু পালনকারীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে এই উপকেন্দ্রে মোট 6 জন কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে কাজ চালানো হচ্ছে। জানা গিয়েছে প্রধান পশু চিকিৎসক ছুটিতে রয়েছেন, তবে বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তিনিও হাসপাতালে উপস্থিত নেই। সকাল 10:30 পার হয়ে গেলেও চিকিৎসকের কোনো দেখা মেলেনি। বঙাইগাঁও রাজ্য পশু হাসপাতালে কার্যত বেহাল দশা। বঙাইগাঁওয়ের রাজ্য পশু হাসপাতালের বেহাল দশার ছবি দেখানো হচ্ছে, যেখানে হাসপাতাল রয়েছে কিন্তু নেই কোনো চিকিৎসক। গবাদি পশু পালনকারীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। ঠিকই ছবি উঠে আসছে সেখান থেকে, সৌভিক তা তুলে ধরেছে, দেখুন। রাজ্যের একটি ব্যাগুম বিভাগ, পশু চিকিৎসা বিভাগ। আমি বর্তমান উপস্থিত রয়েছি বঙাইগাঁওয়ের রাজ্যিক পশু চিকিৎসালয় এবং যেটি কৃত্রিম গো প্রজনন উপকেন্দ্র রয়েছে সেখানে। এখন ঘড়ির কাঁটায় যদি দেখি 10টা 15 হচ্ছে, এখানে কিন্তু কোনো ধরনের চিকিৎসক উপস্থিত নেই। এবং চিকিৎসক তো নেই, তার সঙ্গে এখানে যারা স্টাফ রয়েছে স্টাফরাও কিন্তু সে তেমন ভাবে উপস্থিত নেই। এখানে তাদের কথা মতে যে যিনি মেইন ডক্টর আছেন তিনি কিন্তু ছুটিতে রয়েছেন এবং আরো যিনি ইনচার্জ রয়েছেন তিনি এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি। এখানে দেখতে পাচ্ছি আপনাকে, নিউজ লাইভ বাংলার দর্শকদের দেখাচ্ছি আমি সরাসরি এখন এখানে কিন্তু খালি চৌকি দেখাচ্ছি। এখানে কিন্তু এখানে বেঞ্চ, খালি চেয়ার কিন্তু পড়ে রয়েছে, যেখানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যেখানে সময় আছে যেখানে 10:30 টাইম। আপুনি কি আপুনি কৈ যে আমি ইমান আহিছো, আপুনি কেছ কৰা নাই, আপুনি কেতিয়া আহিছে? আপুনি নাহা কৰি আপুনি আমাক কিয় দক দিয়ে? মোক ইয়াতে চিনি পাইছো মই ৰাইজৰ যিমান কেছ থাকে শুনিছে ইয়াতে আপোনালোকৰ ডক্টৰ আছে না নাই? এইটো সময়ত ডক্টৰ আছে, বৰ্তমান ছুটি, ডক্টৰ ছুটি, খালি ছুটি দেখা পালো। ছুটি লৈছে, আপুনি বুজি নাপায় নেকি? ইনচাৰ্জ ডক্টৰটো কোন আছে? সিটো অহা নাই, সিটো কেছত গৈছে, সিও আধা চিটিঙত গৈছে। ইয়াতে এই যে এটা আমি আপুনি যে ভুল এটা কিবা কৈছে, আপুনি আহি পোৱা আমাৰ নাই। লগত কথা পাতক না। এইটো জায়গা ই আহি আগত এখেতে আগত কমপ্লেইন দিছে। কমপ্লেইনটো দিয়া নাই। বহু বাইদেউ বহু আমিও কমপ্লেইন পাওঁ, ইয়াত বহু কমপ্লেইন পাইছো, সেইকাৰণে আমি আহিছো। আৰু ইয়াত ক'ব লগা একো নাই। দেখিবলৈ পাইছে ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু একজন ছাগল নিয়ে এসেছে তাদের চিকিৎসা করার জন্য। এখানে কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এই ছাগলটাকে কিন্তু এখানে পড়ে থাকতে হচ্ছে কিছু সময়, কারণ এখানে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নেই। উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার জন্য কিন্তু এখানে এই ধরনের সমস্যা। দাদা আপোনাৰ তাত আহিছো অলপ। আপুনি ছাগলী লৈ আহিছে, আপোনাৰ অসুবিধাত ভুগিছে ছাগলীটো। ডক্টৰৰ তাত আহিছে, ডক্টৰ নাই। আমি দেখিবলৈ পাইছো ইতিমধ্যে খালী চকী। কি ক'ব দাদা? কি কম আৰু কামটো হলে ভাল হয় আৰু আহিলো, দূৰৰ পৰা আহিলো। গভৰ্নমেন্টে কৈ থাকে যে 9টাৰ পৰা 8টাৰ পৰা ষ্টাৰ্ট কৰিব লাগে অফিচ, 10টাৰ পৰা ষ্টাৰ্ট কৰিব লাগে এইবিলাক অফিচ বিলাক। কিন্তু ইয়াতে কিন্তু দেখিবলৈ নাপালো যে ডক্টৰ টাইমলি উপস্থিত হয় বা এজনো ষ্টাফ আছে। 6জন ষ্টাফ আছে ইয়াতে, 6জনৰ ভিতৰত কেৱল 2জনে উপস্থিত আছে। মই কি কম আৰু এইটো যেহেতু আপুনি ৰাইজ হিচাপে কি ক'ব? এইটো আহিলে সময়মতে ভাল আৰু কামখিনি ৰাইজৰ সুবিধা হয়, এইখিনিয়ে আৰু। ইতিমধ্যে কিন্তু তিনি জানিয়ে দিলেন এখানে কিন্তু 6জন মোট স্টাফ আছে। আমি যদি দেখাই এখানে 6জন মোট স্টাফ রয়েছে, 6জনের মধ্যে কেবল 2জন। দাদা আপনার তাত আহিছো, মেইন ডক্টরজন ক'ত? নামটো লাগে নেকি? ক'ত আছে ক'ত বৰ্তমান? তেওঁ গুৱাহাটী গৈছে। আচ্ছা, আৰু যোন ইনচাৰ্জজন আছে, ইনচাৰ্জজনটো ইয়াতে থাকিব লাগিছিল। আমি দেখিবলৈ পাইছো ইয়াতে ছাগলী লৈ এজন আহিছে, তেওঁ এতিয়া বহিবলগীয়া হৈছে, এই ছাগলীটো ভুগিবলগীয়া হৈছে। কোনে দায় ল'ব ছাগলীটো? এইটোতো এতিয়া ছাৰে ইনচাৰ্জত আছে, ইও বা কি কামত গৈছে এইটোতো আমাক নকয় না। আচ্ছা, প্ৰায় দিনতে তেনেকুৱা টাইমত আহে নেকি? নহয়, আহে এনে টাইমতে আহে, সকলোৱে টাইমতে। কেইটা বজাত আহে ছাৰে? ছাৰে আহে এনে 9টাত খোলোতো, তাৰ আগতে খোলো, কিন্তু 9:30 10টাৰ ভিতৰত আহে। 10টাৰ ভিতৰত আহি পায় ছাৰে। কিন্তু আজি যে ভুগিবলগীয়া হৈছে কি ধৰণৰ ক'ব? এইটো আমি এতিয়া কোনে, যদি ছাগলীটো কিবা হয় কোনে দায় ল'ব? এতিয়া অলপ পিছত হ'লে আমি ফোন কৰি মাতিলো হয়।
তো এই ধরনের মন্তব্য দিচ্ছে তারা যে এখনো পর্যন্ত কোনো ধরনের তারা এই 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 ছাগলটা কিন্তু এখন ভুগতে হচ্ছে শুধুমাত্র এই সময়ের জন্য। আমি যদি আমার ক্যামেরা সহযোগীকে দেখাতে বলি, আমার ঘড়িতে কিন্তু এখন 10:30 প্রায় বাজতে চলছে, 10:30 বাজছে। এই 10:30টার সময় কিন্তু কোনো ধরনের এখানে আমরা কোনো স্টাফকে দেখতে পাচ্ছি না। কেবল দুজন স্টাফ রয়েছে টোটাল 6 জন। 6 জনের মধ্যে কেবল 2জন প্রেজেন্ট রয়েছে এবং বাদবাকি স্টাফগুলো কিন্তু কোনো একজন স্টাফকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু সর্বত্র প্রতিক্রিয়া হচ্ছে।